আমি ছোট্ট এক শহরে অচেনা এক গলিতে বেড়ে উঠেছি। ছোটবেলায় স্বপ্ন ছিল ডক্টর হব, কিন্তু কপাল যেন সবসময় হাসে না সবার জন্য। বাবার হঠাৎ মৃত্যু, ভাইয়ের স্কুল বন্ধ, সংসারের খরচ। এক সময় ওর স্কুল বন্ধ হয়ে যায়। মাত্র 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। স্বামীর বাড়িতে গিয়ে বুঝতে পারি শুধু পরিবেশ বদলেছে, কষ্টটা না। শ্বশুরবাড়িতে রোজ রোজ শুনতে হয়, তুই তো কিছুই পারিস না। স্বামীটাও চুপচাপ বোঝা বয়ে নিয়ে বেড়ায় আমারই মতো। একদিন খুব কাঁদছিলাম আমি, একা একা ঘরে। বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল আমার কোলে। চোখের জল, মন ভাঙ্গা। কিন্তু হঠাৎ একটা ভাবনা মাথায় এলো। সবাই বলে আমি কিছু পারি না, কিন্তু আমি যদি বিশ্বাস করি যে আমি পারবো, আমি পারি। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিই, বাড়ির পাশে থাকা একটা এনজিও অফিসে যাব। পরদিন ভয় আর লজ্জা নিয়ে গেলাম। বললাম আমি কিছু শিখতে চাই। ওরা সেলাই শেখায়, কম্পিউটার শেখায়, আর শেখায় নিজের প্রতি বিশ্বাস রাখতে। আমি বললাম আমি সেলাই শিখতে চাই। তারপরে আমি সেলাই শিখি। নিজের হাতে বানানো ছোট ছোট পণ্য ফেসবুক পেজে ছাড়ি। তারপরে আমি একটা পেজ খুলি। প্রথম মাসে আমার বিক্রি হয় 0, দ্বিতীয় মাসেও 0। কোনো অ্যামাউন্ট পাই না আমি। তবুও থেমে থাকিনি, তবুও সংগ্রাম করে যাচ্ছি, তবুও চেষ্টা করে যাচ্ছি, নিজের প্রতি নিজের বিশ্বাস রেখে। একদিন হঠাৎ অর্ডার এলো। তারপরে ধীরে ধীরে আমার পেজে অর্ডার বাড়তে থাকে। অনেক দূর দূর থেকে অর্ডার আসে আমার পেজে আমার পণ্য কেনার জন্য। আলহামদুলিল্লাহ, আমিও দিন দিন আগাচ্ছি, অনেক খুশি। শ্বশুরবাড়ির লোকেদের থেকে এখন আর আমাকে কটু কথা শুনতে হয় না। তারাও এখন আমাকে সাপোর্ট করে, ভালোবাসে। মাঝে মাঝে তো আমার সেলাইয়ের কাজ করে দেয়, অনেক সাহায্য করে তারাই। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার স্বামীকেও হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, সেও অনেক খুশি। আমি এখন শুধু উদ্যোক্তাই না, আমি এখন নিজের মতো অনেক মেয়েকেই শেখাই। আমি এখন বুঝেছি, নিজের প্রতি নিজের বিশ্বাস আর বুকে সাহস থাকলে অনেক দূর আগানো যায়। জীবন দরজা বন্ধ করতেই পারে, কিন্তু কষ্টের মাঝে সাহস থাকলে একদিন ঠিক খুলে যায় সেই দরজা, আর দরজার উপরে থাকে আলো।